ভি ওয়াচ, ইউটিউবে সার্চ দেবেন, IQV লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল পাবেন। IQV ওয়াচ অর্থাৎ ইসলামী পোস্ট ভান্ডার, যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের সাথে আছেন, বাংলাদেশ সহ সবাইকে ধন্যবাদ জানাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা রাখি ভালো আছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা সরাসরি সিংড়া থানার আমার নাটোর জেলার সিংড়া থানার আমার এক ভাই সাপুরা সাপ ধরেন, সাপের খেলা দেখান। আর সাপ খেলা দেখাইতে দেখাইতে চলে এসেছেন ঠিক তারাস থানার শেষ প্রান্তে, গ্রাম নাদর সৈয়দপুর। নাদর শত্রু বাড়ির এক বাড়িতে আপনারা চিনেন, তাকে হয়তো অনেকেই চিনেন, আমি বাড়ির নাম নাই বলি। কুঠানে অনেক মানুষের সমন্বয়ে সাপের খেলা দেখা হচ্ছে। তো আজকে যে দর্শকগণে আছেন, এই সে সাপুরা ভাই নাম হচ্ছে দিল মিয়া। আচ্ছা ভাই, আপনার নামটা বলেন। দিল মিয়া। গ্রামটা কোথায়? সিংড়া। তো আপনার ব্যবসা কি এটাই? এটাই। সাপের কেমন খেলা দেখান আপনি? এই তো মানুষের কাছে দেখায়, দেখিয়ে চাল টাললেই কেউ টাকা দেয়, কেউ চাল দেয়। এইভাবে কি আপনি সংসার চালান? আল্লাহ চালায়। আল্লাহ চালায়, অনেক ধন্যবাদ। যিনি আল্লাহ চালায়, আল্লাহর উপর ভরসা আছে। ছেলে মেয়ের সংখ্যা কত? আমার ছেলে মেয়ে এক ছেলে বাড়িতেই থাকে, মাদ্রাসায় পড়ে। আমরা ঘরে বাহিরে আছি। তো আমার ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও হেফজখানায় লেখাপড়া করে দিয়েছেন। তার মনোমানসিকতা অত্যন্ত ভালো, তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি চাচ্ছি যে মুসলমান হিসেবে অনেকেই প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আচ্ছা ভাই, আপনি ফজরের ফরজ কয় রাকাত যান? 2 রাকাত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। বেশ, আলহামদুলিল্লাহ, তিনি নামাজি লোক। আচ্ছা, আমি সরাসরি আপনার একটু পোস্ট পর্বের যাওয়ার আগে একটু সাপের একটু খেলা যদি আমার দেখাতেন, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার প্রচার হবে এবং আপনাকে বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিলে, অনেক বাড়িতে সাপ থাকে, সাপকে ধরে দেন? হ্যাঁ, সাপ ধরি, কিন্তু সাপের খেলাটা তো বড় বিষয় না, সাপটা দেখানোটাই বড়। সাপের নাচেও না, গায়েও না, মানুষকে দেখায়, মনের একটু আনন্দ দিই, কিছু চাল পয়সা মানুষের দেয়, ওটা নিয়ে আমার জীবন আমি চালাই। আচ্ছা, আমি চাচ্ছি যে আপনি যে সাপটা আছেন, যে সাপটার নাম কি? এটা হলো গোমা সাপ। গোমা সাপ। কেউ বলে গোখুর, কেউ বলে কুলিম। এই একটা সাপের এত নাম? হ্যাঁ, আবার কেউ বলে খরিশ। এক একটা জেলাতে এক একটা নাম বলে। তাহলে এই সাপটা যদি কোনো মানুষকে দংশন করে, তাহলে তার কত সময় পরে মৃত্যু হতে পারে? আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে মারা যাবে। হ্যাঁ, সাপে কামড় দিলে সরাসরি কবিরাজের কাছে না নিয়ে মেডিকেলে যেতে হবে। মেডিকেলে যে সাপের নাম বললে ইনশাল্লাহ বেঁচে যাবে। তো আমি শুনেছি যে অনেকেই শুনেছি যে নাকি যে সাপে কামড় দিলে সাপুরে এনে যে বিষ না পায়, এটা কি? ওটা ভুল। তাহলে আজ থেকে জানতে পারলাম যে আসলে সাপ কামড় দিলে সাপরের কাছে যাওয়ার দরকার নাই, সরাসরি নিজে আমার ভাই দিল মাহমুদ, তিনি সেই সিংড়ার নাটোরের, তিনি অত্যন্ত পারদর্শিক এবং সাপ খেলা দেখান এবং ওঝা হিসেবে তিনিও তার দক্ষতা আছে। তিনি নিজেই বলছেন যে সাপের বিষ ওঝা নামাইতে পারে না, সরাসরি সাপে কাটলে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটু সাপটাকে যদি নাড়াচাড়া করতেন, আমরা আমাদের ক্যামেরা ওই ঘুরে ধরা যায় না ভাই, ক্যামেরায় ঘুরে ধরা যাবে না? একটা ওই সাপটা তো তোমাকে খায়। হ্যাঁ, এই তো বাবা ভাই, সাপটা তোমাকে ঘুরে দেওয়া যায় না? আপনি ঘুরে বসেন, ঘুরে বসেন, হ্যাঁ ঘুরে দেন। হ্যাঁ, দেখেন সরাসরি সাপের খেলা, আমার ভাই সাপের খেলা দেখাচ্ছেন আর লক্ষ্য করে দেখছেন কেমন খেলা। আপনি দেখছেন সাপ দেখছেন, সরাসরি ভিডিও হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সরাসরি সাপের এই দৃশ্য কেমন করে সাপ খেলা দেখা হয় দেখেন, লক্ষ্য করে দেখেন, দেখছেন কেমন সাপ। আশ্চর্যের বিষয় হলো যে আমার দিল মাহমুদ ভাই সাপ নিয়ে খেলা করছেন, আমরা সরাসরি খেলাটা আপনাদের মাঝে উপস্থাপন করছি, কারণ এটাও তো মাখলুক, আল্লাহর সৃষ্টি জীব। ধন্যবাদ। আপনি সাপটাকে ঘুরে ফিরে আপনি আপনাদের দেখালেন জন্য আপনি ধন্যবাদ। সাপ আর কয়টা আছে? আর 2-1টা দেখাবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন কেমন করে হাত দিয়ে সাপ নেড়ে খাঁচার ভেতর ভরে দিচ্ছে ভাই, দেখছেন? সুপ্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের সাথে যারা আমার সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সরাসরি আমরা আজকে সাপুরা পেয়েছি আমার ভাই দিল মাহমুদ, সাপটা হাত দিয়ে ধরে
আমাদের দেখালেন, ধন্যবাদ ভাই আপনাকে। সাপটা রেখে আরও সাপ আছে, 3টি সাপ আমরা আবার দেখাবো। আর এটা হলো মানুষের বাড়িতে থাকে। খবরদার যে ভাই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আছেন তাদের জানাই যে তিনি বলছেন ওজা হিসেবে তার দায়িত্ব আছে, সাপে কাটলে আপনি সরাসরি ওজার সাথে যোগাযোগ না করে মেডিকেল পর্যন্ত পৌঁছান। আল্লাহ যদি তাকে সুস্থ হায়াত দেয় তাহলে সে বেঁচে যাবে। ওজার কাছে ঘুরে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আমার ভাই একটা সাপ দেখাইছেন, আর এই সাপের সাথে সাথে আমি একটা তাকে পোস্ট করবো সরাসরি। একটু দলাল ভাই, দিলমত ভাই একটু দাঁড়া যায়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এসেছি, যে আইকিউ ভিউ ওয়াজের পক্ষ থেকে। আমাদের চ্যানেলে সারা বিশ্ব আপনাকে দেখবে, এতে কেমন লাগছে আপনার? ভালো, খুব ভালো লাগছে। ভালো লাগছে। তাহলে আপনার কোনো বাড়িতে যদি সাপ দেখা দেয় তাহলে আপনি কি ধরে দিতে পারবেন? হ্যাঁ, ধরে দিতে পারি, কিন্তু খুঁড়ে ছাড়া ধরা যাবে না। খুঁড়ে ধরতে হবে। যে কোনো বাড়িতে সাপের প্রভাব দেখা দিলে আপনারা আমাদের স্ক্রিনে সারা বিশ্বের যে আমার চ্যানেলের সাথে আছেন আইকিউ ভিউয়ার্স লিখে সার্চ দিলে এনার নাম্বার সহ পেয়ে যাবেন। আর যোগাযোগ করবেন, বিপদে পড়লে আমার এই ভাইটাকে সাথে যোগাযোগ করলে সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে। অবশ্যই যাবেন তো ভাই? আচ্ছা, ধন্যবাদ। আমি আরও 3টি সাপ আছে ওনার কাছে, আমি একে একে সবটি সাপ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ধৈর্যের সাথে আমাদের চ্যানেলের সাথে থাকুন, একটু সময় দিন, মাত্র 10 মিনিট আমাদের সাথে থাকলে 10 মিনিটে কয়েকটি সাপ দেখতে পারবেন আশা রাখি। এই ছেলেরা, তোমার নাম কি? ওঠো, দাঁড়াও। সাপ দেখতে কেমন লাগে? খুব ভালো। ভালো লাগে? জি। হ্যাঁ, তোমার নামটা কি? ফরহাদ। এটি হাতে দাও, হাতে দাও। ফরহাদ, তুমি তো ভালো আছো? হ্যাঁ। বেশ, ঠিক আছে, তুমি আসো। তোমার নাম কি? ইমন। হ্যাঁ, ইমন। ওই মুখ দেখাও। কি নাম? ইমন নাম। এমন। নামাজ পড়ার সময় হাত বাঁধালে কেউ করবে, দেখা তো নামাজে হাত মোনাজাত তুলছো। বেশ, হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত ভালো ছেলে। সাপ খেলে কেমন লাগছে? খুব ভালো। সাপের খেলে কেমন লাগছে? ভালো। ভালো। সাপের খেলে কেমন লাগছে? ভালো। ভালো। আচ্ছা, আপনি যে বসে আছেন, ভাই কি নাম? মোহাম্মদ বিজয় রহমান। হ্যাঁ, মোহাম্মদ বিজয় রহমান। বিজয় রহমান সাহেব, এই সাপের খেলা কেমন লাগছে? ভালো লাগতেছে ভাই। ভালো লাগছে? জি। আচ্ছা, কি নাম? মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির হোসেন। কি করো? দোকানে বসি। দোকানে বসো। লেখাপড়া করো না? হ্যাঁ, লেখাপড়াও করি। বেশ, সাব্বির হোসেন। সাপের খেলা কেমন দেখা যাচ্ছে? সাপের খেলা খুব ভালো লাগতেছে। আচ্ছা, যে একজন প্রবীণ ব্যক্তি, নামটা কি? আরশাদ আলী। আচ্ছা, আপনাদের এলাকায় যে সাপের খেলা দেখাচ্ছেন আমার দিল মাহমুদ ভাই অনেক কষ্ট করে সিংড়া থেকে এসেছে, আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আমার লাগছে। তাহলে আমার একটা প্রশ্ন জাগে, এই ছেলে তোমার কি নাম? সৌরভ। সাপের খেলা কেমন দেখছো? ভালো। ভালো লাগছে। তোমার নাম কি? রনি। বেশ, ধন্যবাদ। অনেক মানুষ দেখালাম আমরা, আমাদের সাথে চ্যানেল যারা আছেন। এখন এই সাপটার ভাই যে সাপটা দেখবো, এই সাপটার নাম কি? মাইসওয়ালাত। মাইসা আলাদ, যে মাছ খেকো সাপ। ভাই, আমাদের বাড়ির আঙ্গিনায় যে ছোট ছোট পুষ্কুনি মাটিল থাকে, খাস বাংলায় মাটিল বলে, এই মাটিলে এই সব সাপ থাকে। এই জন্য আমাদের ছেলেদেরকে সজাগ হতে হবে। খবরদার, মাইঠেলে পচা দুর্গন্ধজনিত পানির ভিতরে মাছ ধরার জন্য যাবেন, কিন্তু মাছ ধরার ওই মাইটেলে গেলে দেখবেন এই সাপ থাকবে। সেখান থেকে বাঁচতে হলে আপনাকে মাইটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, অর্থাৎ পুষ্কুনি বলে, যেভাবে বলেন না কেন, এটা পরিষ্কার করে সাথে একটা লাঠি হাতে করে সেখানে যাবেন। আর যদি পারেন তাহলে পড়ে নেবেন সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। 3 বার পরে বুকে ফু নিয়ে আপনি মাঠে যাবেন, কোনো সমস্যা হবে না। ভাই, এই সাপটা কি বের করে দেখান যায়? হ্যাঁ, এই সাপটার রাগ কেমন? খুব ভালো রাগ, তবে আমাদের কাছে অনেক দিন হলো আছে, একটু রাগটা কমে গেছে। রাগ কমে গেছে। সাপেকেও বস করা যায়? বস হয় না, তবে আমাদের জেলখানায় থাকলে একটু কমে যায় রাগ। ও, সাপেরও জেলখানা আছে? মানুষ পাপ করলে যেভাবে জেলখানায় ভর্তি করা হয়, সাপেরও তো পাপ ছিল না ভাই, কেমন করে জেলে দিলেন? এই আমাদের কাছে আছে একটা বন্দি হিসেবে, এই জন্য এনারা একটু মানে ছাড়া খাওয়ার বাঁধা খাওয়ার রায়তার দিন আছে না। জি জি। তো আপনি জানেন যে একসময় আমরা শুনেছি কবিদের মুখে, যারা শিল্পী তাদের মুখে শুনছি, আমি বন্দি কারাগারে। হ্যাঁ, এই গানটা আপনার কি মনে আছে? এক পর্ব বলেন তো দেখি। না, আমার এটা মনে নেই। মনে নাই? তো এই যে আসিমা গো বিপদে, হ্যাঁ, কি যেন কথা বলে না, আমি বন্দি কারাগারে, কোন লেখকের গান? আমি তো গান গাইতে পারি না ভাই, এই জন্য সরাসরি আপনার সাপটা এটা দেখালে খুশি হব। ওরে বাবারে, আমারই ভয় করছে ভাই রে, আমারে ভাই দেখ কি, আল্লাহু আকবার।
দেখেন দেখেন কি অবস্থা ভাই, ওরে বাবা রে, আমি ভাই ফাঁকে কঠিন সাপ, চেহারা দেখেন, তার চাহনি এবং তার সেটা তার চেহারা সুরত আলাদা। কি আলাদ? মাইসে আলাদ। এটা মাছ টাছ খায়, পুষ্করণীর মাছ খায় আর পুষ্করণীর পাড়ে থাকে। আচ্ছা, আপনি কি পরিমাণ খাবার দেন? এটা ভালোই খাবার দিই, 1 পোয়া 1.5 পোয়া করে মাছ দিলেও খেয়ে নেবে। আচ্ছা, মুরগির বাচ্চা বা মুরগির ডিম দিলে খায়? ওই যে নিচেরটা খায়, কুলিম সাপে খায়। ও কুলিন সাপ, যেটা মুরগির বাচ্চা খায় সেটা আমরা দেখাবো সরাসরি। আমরা সাপটাকে একটু দেখান যে আগের যে আগে যেটা দেখলেন ওটা ও ওইটা খায়, মানে গোমা। গুমা খায়। আর এর নামটা কি? মাইসে আলাদ। মাইসা আলাদ। এটা মাছ খায়। আচ্ছা, এই সাপটা একটু উঁচু করে ধরেন আর আমরা একটু পালে খেলা দেখা দেন। এই ছেলে, তুমি সাপটা উঠায় নাও সরাসরি। দেখেন সরাসরি সাপ। ই সর্বনাশ ভাই, হঠাৎ করে দৌড় মারলে আমাদের অবস্থা কাহিল। দেখেন সরাসরি সাপটা ছেড়ে দিয়েছেন, দেখছেন কি ভয়ানক একটা দৃশ্য। আমার হাত দিয়ে, মাইসে আলাদ মা, এটা যে বিলে থাকে ওই বিলে মানুষ না। আচ্ছা ভাই, আমি কি হাত দিয়ে একটু নাড়তে পারি? না না না। ওরে আল্লাহ রে, আমার অবস্থা খুব ভয় হতে পারে। যায় সাপের কাছে কোনো মন্ত্র চলে না, আর ভাইরা কায়দা কৌশলে সাপ ব্যবহার করেন, আর সাপ সবার সম্মুখে রেখে দিয়েছেন। সাপটা নড়াচড়া করছে না ভাই, একেবারে নিয়ন্ত্রণ করেছেন আপনাকে। আমি আবার বলি যে ভাই, এই সাপটা কি আপনার আগের সাপের মতো নাচানাচি করবে? না, এটা সেরকম না, এটা এরকমই। এরকমই? তাহলে একটু সন্ধে করে ধরেন যাতে আমরা সাপটা ওঠা নিতে পারে। বেশ, দেখছেন তো সাপটা, আপনারা দেখে নেন। এটা আপনারা সরাসরি বিশ্বের দেখতে পাবেন ইনশাল্লাহ। বেশ, আপনাকে ধন্যবাদ। এরপরে আর কোনো সাপ আছে? আর একটা সাপ আমরা দেখবো। শুধু দর্শক মণ্ডলী এবং সুপ্রিয় ভাইরা আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। থাকেন না আর কিছু সময়, আমরা সরাসরি আর একটি সাপ আপনাদের মাঝে দেখাবো, যে সাপ সরাসরি মুরগির বাচ্চা আর কি খায়? মাছ, এগুলো খায়। আমরা আরেকটা সাপ দেখাচ্ছি, ডিমও খায় না? সে ডিমও খায়। আপনি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, সময় দিচ্ছেন জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই কোনো বাইরের মিশ্র কোনো ছবি ওঠা না। দেখেন আর একটা সাবির বাবার, এ তো বের হয়ে যেন মানুষের এ যদি একবার সোল মারে, তার বাঁচার কোনো পথ এবং রাস্তা নেই। আমরা সাহস নিয়ে দাঁড়িয়ে আছি। দেখেন দেখেন কি অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাপ পর্যন্ত আমার বিশ্ব নবীকে সালাম দিত। এই সাপ পর্যন্ত ভাই, এই সাপ পর্যন্ত আমার নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় যেত, অপেক্ষা করতো গাড়ে হেরায়। আমি আশ্চর্য হচ্ছি যে আমার ভাই অনেক চেষ্টা করছেন। দিল মোহাম্মদ ভাই, আপনার সাপ খেলা করতে কেমন লাগে? খুব ভালো লাগে না, তারপর জীবন বাঁচানোর লেগে করি। জীবন বাঁচাতে হবে, পেটে খাইতে হবে। এই একটা কাজ, একটা কথা, সবার একই কথা, খাবার চাই, খাবার চাই। খাবারের সন্ধানে স্বামী স্ত্রী দুইজনে বের হয়েছে মাঠে। আর আমার এই দিল মোহাম্মদ ভাই অনেক কষ্টের কথা বললেন, ছেলেকে দিয়েছেন মাদ্রাসায়, আর তিনি মাঠে ঘাটে সারাদিন ভরে সাপের খেলা দেখে সামান্য কিছু চাউল, সামান্য টাকা পয়সা সংগ্রহ করে নিয়ে পরিবার বাঁচায়। আসেন, আজকে যারা এখানে আসেন, একবার চাউল দিচ্ছেন, এবারে আপনার ইচ্ছে করলে এই দোলাল ভাইকে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা দিয়ে একটু সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকতে পারবেন। আল্লাহ তাআলা এই দোয়ার কারণে, এই সামান্য 2 টাকার কারণে, দানের কারণে দোলাল ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারবে, এক পুষ্টি ভালো খাবার পাবে। দেখেন আহাজারি করছে ফিলিস্তিনের ছেলেরা, ঘাস পর্যন্ত খাইতে দ্বিধাবোধ করে নাই। আমরা আমাদের দোলা ভাইকে ধন্যবাদ জানাই। সাপটা দেখাই যান, এই সাপটা বাঁশের সাহায্যে নাচে না, নাচে না, এমনি মানে আমি যেদিকে ঢুলবো সাপও সেদিকে ঢুলবে। না না না, এই যেটুকু আছে ব্যাস, একটু একটু ঘুরে দাঁড়ান। আরে একটু ফাঁকে থাকি বাবা, একটু আসেন ভাই, উঠে আসেন। সরাসরি দেখেন, দেখছেন দেখছেন ফস মারে, দেখেন শব্দ করে কিভাবে। এর চেয়ে একবার ফস করলেই আশেপাশে মানুষ যদি শুনতে পায়, তারা আপাতত 10 হাত লাফিয়ে পড়বে। এমন ভয়ানক আমরা সাপ দেখতে পেয়েছি। সাপও আল্লাহর সৃষ্টি, অযথা সাপেরকে আঘাত দেবেন না, সাপ আপনাকে কিছু বলবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। চ্যানেলের পক্ষ থেকে আমার ভাই এত সময় আমাদের সাথে ছিলেন, যেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা ভিআইপি পার্সেন একটা আথর আমরা তাকে গিফট দেবো। ভাই, আপনার এই সাপ দেখানোর কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা গিফট হিসেবে আপনার হাতে উঠায় দিচ্ছি সুইস ফেরদৌস, এটার নাম হচ্ছে আথর।
সরাসরি আমরা আতর দিয়ে আপনাকে ধন্য করতে চাই। ভাই এটা একটা আতর আছে নবীর তরিকার, আতরটা উঠাই নাও। এটা মাহে রমজান না, আপনি যে কোনো সময় নামাজ পড়ার সময়, নামাজ পড়ার পূর্বে এই আতর থেকে কিছু আতরটা গায়ে ব্যবহার করে সুন্নাত পালন করে মসজিদের দিকে আসবেন। এতে আপনার মনের ভিতরেও শান্তি লাগবে এবং একটা সুন্নাত আদায় হবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এই গিফটটা ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুশি হয়েছেন? হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার কাছে আমরা খাস করে দেওয়া চাই যে আর জনগণ যারা আছেন, ভাই ঠকাবেন না, ভাইয়ের কাছ থেকে এই খেলা দেখেন এবং বেশি করে চাউল টাউল দান করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।